ওং নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ। আজ আমরা জানব কোনো মানুষের জন্ম ঠিক কোন কারণে হয়ে থাকে এবং অকাল মৃত্যুই বা কেন হয়। প্রিয় ভক্তবৃন্দগণ, আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তির ভাগ্য খুব ভালো, বা আমাদের সাথে কিছু খারাপ ঘটে গেলে আমরা বলে থাকি আমাদের ভাগ্যটাই খারাপ। কিন্তু আপনারা কি কোনো দিন ভেবে দেখেছেন যে ওই ব্যক্তি কেন ধনী, বা ওই ব্যক্তি কেন ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে? বা দেখবেন অনেক ব্যক্তি জন্ম থেকেই কানা, বোবা বা কালা হয়ে থাকে। আবার অনেক ব্যক্তি জন্মাবার পরও তা হয়ে যায়। আবার দেখবেন অনেক ব্যক্তি ধনী থেকে হঠাৎ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আবার অনেক ব্যক্তি গরিব থাকলেও হঠাৎ কিছু চমৎকারের দ্বারা সে রাতারাতি ধনী হয়ে যায়। এবং আপনারা দেখে থাকবেন যে হঠাৎ কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয়, এবং এও দেখে থাকবেন অনেক ব্যক্তি মৃত্যু দোরগোড়া থেকেও ফিরে আসে। প্রিয় ভক্তবৃন্দগণ, এগুলি কেন হয়? এই সব প্রশ্নের উত্তর আজ আপনারা পেতে চলেছেন। তাহলে আসুন শ্রীকৃষ্ণের মুখনিসৃত গর্ভগীতায় কী বলা হয়েছে জেনে নিন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আসুন বিস্তারিতভাবে জেনে নিন। কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে সখা, আমার মনের মধ্যে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে। যদি আপনি তার উত্তর আমায় দেন তাহলে আমি কৃতার্থ হই এবং আমার মনের ব্যাকুলতা দূর হয়। এবং অর্জুন শ্রীকৃষ্ণকে কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেটা জানলে আপনার সব মনের দ্বিধা দূর হয়ে যাবে এবং সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে এই প্রশ্নগুলিকে 7টি ভাগে ভাগ করেছি। প্রথম প্রশ্ন, কোন কারণে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং নানান রোগে ভোগেন, এবং কোন কারণেই বা তার মৃত্যু হয়? দ্বিতীয় প্রশ্ন, কোন কারণে কোনো ব্যক্তির স্ত্রী বা স্বামীর বা কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয়? তৃতীয় প্রশ্ন, কোন ব্যক্তি নিঃসন্তান হয়? চতুর্থ, কোন ব্যক্তি পশুজনি প্রাপ্ত করে? পঞ্চম প্রশ্ন, কোন ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি লাভ করে এবং কোন ব্যক্তি বিদ্বান হন ও কোন ব্যক্তির স্বরূপ সুন্দর হয় ও কোন ব্যক্তির সন্তান প্রাপ্তি হয়? ষষ্ঠ প্রশ্ন ছিল, কোন ব্যক্তি হঠাৎ ধন সম্পদ লাভ করেন এবং তারা কোন পূর্ণ কর্ম করেছেন? সপ্তম প্রশ্ন ছিল, কোন কোন মানুষ বোবা, কালা বা অন্ধ বা অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকেন? প্রিয় ভক্তবৃন্দগণ, এই 7টি প্রশ্ন অর্জুন শ্রীকৃষ্ণকে করেছিলেন। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে শ্রবণ করুন, তাহলেই বুঝতে পারবেন এই সব প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, কোন কারণে মানুষ পৃথিবীতে আসে এবং কোন কারণে সে নানা রোগে ভোগে এবং কোন কারণে তার মৃত্যু হয়, এবং কি করলে মানুষ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মানুষের জীবনে কাম, লোভ, মায়ায় আবদ্ধ থাকে, কারণ মানুষের চাওয়া পাওয়ার কোনো সীমা থাকে না। সে কি পেয়েছে, সে কি পাবে, এই আশায় সে অষ্টপ্রহর চিন্তা ভাবনা করে এবং মায়ায় আবদ্ধ থাকে। তাই যখন কোনো মানুষ এগুলি থেকে বের হতে পারে না এবং তার মৃত্যু হয়, তারপর সে আবার এই পৃথিবীতে জন্ম নেয়। তখন অর্জুন বলে, এই মন তো সব সময় কিছু না কিছু চায়, তাহলে এই মনকে কি করে নিয়ন্ত্রণ করবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, এই মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে। এই পঞ্চ ইন্দ্রিয় থেকেই মানুষের মনে তৈরি হয় কাম, ক্রোধ, লোভ এবং অহংকার। আর এগুলির মধ্যে অহংকার সব থেকে ঘৃণ্য। এই অহংকারের ফলে মানুষের জীবন নরকে পরিণত হয়। এবং শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মনকেও নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য প্রয়োজন জ্ঞান। মানুষের এই জ্ঞান দ্বারাই তারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন কোনো বিশালাকার হাতিকেও মানুষ তার জ্ঞান বা বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তখন অর্জুন আরেকটি প্রশ্ন করেন। তিনি বলেন, হে শ্রীকৃষ্ণ, কোন কোন ব্যক্তি, স্ত্রী বা স্বামী অকালে মৃত্যু হয়ে যায়, বা যে কোনো ব্যক্তির অকাল মৃত্যুর কারণ আমায় বলুন? তখন শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়ে যদি তা শোধ না করে, তাহলে তার স্ত্রী বা স্বামীর অকালে মৃত্যু হয়ে যায়। অপরদিকে যদি কোনো ব্যক্তি
পরস্ত্রী বা পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এবং যদি কোনো ব্যক্তি কারো সম্পত্তি বা ধনসম্পদ আত্মসাৎ করে নেয়, তার সন্তানের অকাল মৃত্যু হয়। তৃতীয় প্রশ্ন ছিল, কোন ব্যক্তি নিঃসন্তান হয়? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভাবস্থায় ভ্রূণ হত্যা করে বা গর্ভের শিশুকে হত্যা করে, সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান থেকে যায়। চতুর্থ প্রশ্ন ছিল, কোন পাপের কারণে মানুষ পশুজনি প্রাপ্ত হয়? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কারণ অকারণে প্রচুর মদ্যপান করে, সেই ব্যক্তি পরের জন্মে ঘোড়া হয়ে জন্মায়। আর যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে বা কোনো ব্যক্তি বা প্রাণীকে না খাইয়ে সে আগে নিজেই ভক্ষণ করে, সে পরের জন্মে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। পঞ্চম প্রশ্ন ছিল, কোন সকল ব্যক্তি ধনসম্পদ প্রাপ্তি লাভ করে এবং কোন ব্যক্তি বিদ্বান হন, ও কোন ব্যক্তির স্বরূপ সুন্দর হয়, ও কোন ব্যক্তির সন্তান প্রাপ্তি হয়? অর্জুন জিজ্ঞাসা করেন, কোন পুণ্যের ফলে কোনো ব্যক্তি ধনসম্পদ প্রাপ্তি লাভ করে? উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যারা নিঃস্বার্থভাবে দান করেন এবং তার দ্বারা তারা কোনো অহংকার পোষণ করেন না, এবং যে সকল ব্যক্তি তার সাধ্যমতো কিছু না কিছু দান করেন, তারাই পরের জন্মে বা এ জন্মে ধনসম্পদ প্রাপ্তি লাভ করে। এবং বলেন, যারা অন্নদান করেন তাদের স্বরূপ সুন্দর হয়, ও যারা বিদ্যা দান করেন ও গুরুর সেবা করেন তারা বিদ্বান হন, এবং যারা সন্তদের সেবা করেন বা ছোট বাচ্চাদের ভালোবাসেন তাদের সন্তান প্রাপ্তি হয়। ষষ্ঠ প্রশ্ন ছিল, কোন ব্যক্তি হঠাৎ ধনসম্পদ লাভ করেন? অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, আমায় আপনি বলুন, কোন পূর্ণ কর্মের ফলে হঠাৎ ধনসম্পদ লাভ করা যায়? তখন শ্রীকৃষ্ণ বলেন, যে সকল ব্যক্তি গোপন দান করেছেন তারা হঠাৎই প্রচুর ধনসম্পদ লাভ করেন। সপ্তম প্রশ্ন ছিল, কোন মানুষ বোবা, কালা, অন্ধ ও অন্য কোনো প্রকার বিকলাঙ্গ হয়ে থাকে? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় ও অন্যের অপমান সর্বদা করে থাকেন, এবং যে ব্যক্তি সর্বদা কুকথা ও মিথ্যা কথা বলে, সেই সকল ব্যক্তি বোবা হয়ে যায়। আর যে সকল ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে গোপনে নগ্ন অবস্থায় দেখে কুদৃষ্টি প্রদান করেন, তারা অন্ধ হয়ে যায়। আর যারা কুকাজ করা ব্যক্তিদের সঙ্গ দেয় তাদের খণ্ডবায়ু হয়ে থাকে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এই 7টি প্রশ্নের উত্তর আপনারা জানতে পারলেন। কোন মানুষের জন্ম কি কি কারণে হয়ে থাকে এবং অকাল মৃত্যুর কারণও আপনারা জানলেন। যদি এই ভিডিওটি থেকে আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনি সবার প্রথম পেতে পারেন। এবং অবশেষে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তবৃন্দগণ, ভালোবেসে ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।